সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি দীর্ঘদিন ধরে গাইনোকমেশিয়া রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। সো অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছে। এর আগেও আমি বলেছি যে গাইনোকমেশিয়া অপারেশনের ক্ষেত্রে যাদের একদিকে সমস্যা তারা যেন দুদিকে অপারেশন করে ফেলে। তো এর আগেও কয়েকটা ভিডিও দেওয়া আছে, আজকের টপিকসটাও কিন্তু এরকম। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে একদিকে অপারেশন করে ওনার কি সমস্যা হয়েছে একটু পরেই। তো কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই ভাই কিন্তু অনেকদিন আগেই অপারেশন করেছে, মোটামুটি আপনার ১ বছর ১.৫ বছর হয়ে গেল। তো কন্ডিশনটা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু বারবার বলেছি যে ভাই আপনার অপারেশন একদিকে না করে দুদিকে করেন। তো সব পেশেন্টকেই বলা হয়, এর কারণ হচ্ছে কি যে একদিকে মনে করেন আপনার প্রবলেম আছে, সো ওই দিকে যখন ডাক্তার অপারেশন করবে, এই ভাইয়ের মতনই দেখেন, যেদিকে অপারেশন করবে সেদিকে খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যায়, ফ্যাট এবং গ্ল্যান্ড বের করে ফেলে, সুন্দরভাবে সমান হয়ে যায়। কিন্তু অপর সাইডে যে নর্মাল ফ্যাট থাকে, অপর সাইডে কিন্তু গাইনোকমেশিয়া না, বাট নর্মাল ফ্যাট, এই ভাইয়ের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন, অপর পাশে যে নর্মাল ফ্যাটটা থাকে পরবর্তীতে এই পাশটা বড় মনে হয় এবং যেই দিকে অপারেশন করেছে সেই দিকে ছোট মনে হয়। এবং অনেকে মনে করে যে হ্যাঁ আমি ব্যায়াম করব, জিম করব, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে দুটা যখন 18-20 হলেও মানে মানায় নেওয়া যায়, দুটা যখন 15-20 হয়ে যায় তখন কিন্তু ভাই ঠিক করা যায় না। তো এই ভাই এখন আবার অপারেশন করতে চাচ্ছে। তো আবার যখন অপারেশন করতে যাবে তখন অবশ্যই তার চার্জটা আবার বেশি হয়ে যাবে, কারণ একটা অপারেশনের জন্য ওটি চার্জ, ডাক্তার চার্জ, নার্সের চার্জ সব শুদ্ধ কিন্তু ভাই আরো ওই ওয়ান সাইড অপারেশনের ক্ষেত্রে যেমন ৩০-৩৫ হাজার টাকা লাগে, এখন কিন্তু ওনার ওরকমই লাগবে। কিন্তু উনি যদি প্রথমেই দুটো অপারেশন করে নিত, হয়তো ৩৫-এর জায়গায় আর ৫ হাজার টাকা বাড়ায় দিয়ে কিন্তু ওনার অপারেশনটা হয়ে যেত। কিন্তু ওই সময় উনি করেনি, হয়তো ভেবেছিল বা জানে না যে একদিকে আমার প্রবলেম, একদিকে করি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা অনেকেই আমাকে ভিডিও বা ছবি দিয়ে বলেন যে ভাই আমার অন সাইড প্রবলেম, আমি একদিকে অপারেশন করতে চাই। তখন আমি যখন বলি যে ভাই একদিকে না দুদিকে অপারেশন করেন, তাহলে রেজাল্টটা ভালো হবে, নাহলে আপনি হ্যাপি হবেন না। তো অনেক পেশেন্ট মনে করে যে কি ব্যাপার, আমার একদিকে প্রবলেম, রাজু ভাই দুদিকে কেন বলছে, দুদিকে করলে তোমার খরচ বেশি হয়ে যাবে। ভাই খরচের জন্য না, আপনার সলিউশনটার জন্যই কিন্তু আমি বলছি দুদিকে অপারেশন করতে, না হলে কিন্তু এই যে এই ভাইয়ের দেখছেন প্রবলেমটা, এরকম প্রবলেম হবে। এটা একটা উদাহরণ, এরকম অহরহ উদাহরণ আছে। অপারেশন করার পরে আমি বলে দিয়েছি যে ভাই আপনি দুদিকে করেন, কিন্তু পেশেন্ট করেনি, হয়তো ৫,০০০-১০,০০০ টাকা বাঁচানোর জন্য। কিন্তু এই পেশেন্টটাই ৬ মাস ১ বছর ট্রাই করেছে, ৬ মাস পরে, তারপর ১ বছর যখন চলে গেছে তখন বিভিন্নভাবে ট্রাই করেছে, তখন দেখে যে না ভাই দুদিকে সমান হচ্ছে না, নর্মাল ফ্যাট হলেও যাচ্ছে না। তখন কিন্তু তারা আবার আমার সাথে যোগাযোগ করে। এজন্য কিন্তু আমি যেটা একদম বাস্তবসম্মত কথা সেগুলাই বলি। কারণ সবাই জানেন আমি নিজেও কিন্তু পেশেন্ট ছিলাম। একবার না দুবার অপারেশন করেছি। এবং গাইনোকমেশিয়া নিয়ে কিন্তু প্রায় ১০ বছর আমি এই যে ইনভেস্টিগেশন করেই যাচ্ছি, ১০-১২ বছর। সো আমি যেটা বলি বাস্তবসম্মত এবং সবকিছু জেনে শুনে। তারপরে অনেক পেশেন্ট আছেন, আপনাদের মনের মধ্যে এরকম ডাউট হয় যে না আমার একদিকে প্রবলেম, অন্যদিকে কেন করব? একদিকে প্রবলেম হলেও আপনাকে দুদিকে করতে হবে, দুই দিকটা সমান করার জন্য, না হলে কিন্তু এই ভাইয়ের মতন প্রবলেম হবে। ওনার এখন অন্য সাইডে অপারেশন করতে হবে, আমার সাথে যোগাযোগ করছে। তো আমি মনে করলাম যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বলি, তাহলে যাদের একদিকে সমস্যা তারা এই ভিডিওটা দেখলে একটা সুন্দর ডিসিশন নিতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো। আল্লাহ হাফেজ। দেখেন, যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।